আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো রায়ানের বাবা একটু অসুস্থ, সবাই রায়ানের বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ পাক মহান। তো আল্লাহর নাম নিয়ে আজকে সারাটা দিন শুরু করব, কী কী কাজ করব সব কিছুই শেয়ার করব। তো সকাল সকাল আজকে আমাদের ব্রাউনবাড়িয়া শহরে 38 ডিগ্রি তাপমাত্রা, খুবই ভয়ানক রৌদ্র। সেই সকাল থেকে অনেক গরমে আমাদের সকালের অবস্থা খুব বেশি খারাপ, আমাদের সহ আসলে সবারই অবস্থা খুবই খারাপ। তো সকালটা শুরু হবে এক কাপ চা দিয়ে। তো চা বানিয়ে রেডি করে নিচ্ছি। রায়নের বাবার আমি এখন চা খাবো। তো এখানে চা খেয়ে তারপরে আমার প্রতিটা কাজ শুরু করব। তো প্রথমে শুরু করছি ঘরদোর পরিষ্কার দিয়ে। তো আজকে যেহেতু শুক্রবার, ঘরদোরগুলোতে একটু স্পেশালভাবে প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু আজকে একটু স্পেশালভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর বিছানার চাদরগুলো ওঠানো। তো আমার ঘরের সামনের জায়গাটা পরিষ্কার করে তারপরে চলে আসছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে চাদরটা উঠে সোফার কাভারগুলো ধুতে দিছি। তো সোফাগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিছি, কাভারগুলো ধুয়ে আবার কাভারগুলো লাগাবো। কাভারগুলো অনেক ময়লা হয়ে গেছে, সেজন্য আজকে কাভারগুলো ধুয়ে দিছি। তো সামনের রুমটা পরিষ্কার করে চলে গেছি ডাইনিং রুমে। তো ডাইনিং রুমটা পরিষ্কার করে নিছি, চেয়ার টেবিলগুলো মুছে পরিষ্কার করে সব কিছু। আসলে ঝাড়া মোছা প্রতিদিনই করা লাগে, আর ময়লা আসলে প্রতিদিনই ধুলাবালি জমে থাকে। যদি আপনি পরিষ্কার করেন প্রতিদিন একই কাজ করা লাগে। তো এখানে রান্না বান্না শেষ করে সব কিছু টেবিলে নিয়ে আসছি। রায়নমণি দাদুকে এখন খেতে দিব। তো এখানে টেবিলে সব রেডি করে তারপরে আমি চলে যাব গোসল করতে। আর এরই ফাঁকে রান্নাঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। তো রান্নার পরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আসলেই ভালো লাগে। তো রান্নাঘরটা পরিষ্কার করে শেষ করতে না করতেই রায়নমণি নামাজ থেকে চলে আসছে। তো রায়নমণি সবাইকে জুম্মা মুবারক দিতেছে। রায়নমণি আর রায়নমণির নানা একসাথে নামাজ থেকে আসছে, আর আব্বা আস্তে আস্তে উঠতেছে। আব্বা যেহেতু অসুস্থ, ধীরে ধীরে উঠে যাক। আলহামদুলিল্লাহ, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। তো এখন গোসলের আগে তাদেরকে ভাত দিব। তো রায়নমণির প্লেট বাড়তেছি। তো রায়নমণিকে খেতে দিব, আর রায়নমণির দাদু খাবে, আর রায়নের বাবাকে খাওয়া দিতে হবে যেহেতু সে অসুস্থ। তো তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ করে দেন। তো আজকের ভিডিওটি এতটুকু। যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।